হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে। মানে আজ আমি যাব একজন সেলিব্রিটির সঙ্গে দেখা। সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি কোনো সেলিব্রিটি হোক বা মাননীয় হোক তার সঙ্গে দেখা করতে যাচ্ছি বা তাকে দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে এর আগে কিন্তু আমি কখনো কারোর সঙ্গে দেখা করতেই যাইনি। একদম সাজুগুজু করে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি যোগীকে দেখতে, বাড়ির পাশেই আসছে যোগী। আর এখানে আমার কাকিমণি এখানে ছোলা সিদ্ধ করছে, ছোলা সিদ্ধ নিয়ে যাবে। আর হচ্ছে কাকে দেখবা? যোগীকে দেখবো, তাই যোগীকে দেখবো আর ছোলা সিদ্ধ খাবো। কত বুদ্ধি, মানে ওখানে দোকানপাট নেই তো ওই জন্য এই ব্যবস্থা। আর এইদিকে দেখো আমার পাপা আর তার সাথে ঋদ্ধি আর ঋদ্ধির মা তো আমাদের বাড়ির পাশেই কিন্তু আসবে। তো যার জন্য ভাবলাম যে না, এত বড় একজন মাননীয় আসছে তো তার সঙ্গে তাকে একটু দেখেই আসি। তো এই হচ্ছে কাকি, মানে ঋদ্ধির মা। তো আমরা সবাই মিলে যাব। সত্যি কথা বলতে বিশেষ করে আমার যাওয়ার ব্যাপারটা হলো পাপাকে নিয়ে, মানে পাপাকে দেখানোর জন্য মেনলি হেলিকপ্টার চড়ে আসবে। আর যেহেতু বাড়ির পাশে হেলিকপ্টার আসবে তো পাপা সবসময় তো হেলিকপ্টার করে, মানে বলে মুখে, কিন্তু সেটা তো দেখেনি কোনোদিনও বাস্তবে। তো তার জন্যই কিন্তু চলে এসেছি। তো আমরা সবার প্রথমে যাব এই কাকিদের বাড়িতে। তো এই বাড়ি থেকেই কিন্তু এই বাড়িটার পেছনেই কিন্তু আসবে। তো যার জন্য আমরা চলে এসেছি কাকিদের বাড়িতে। তো কাকিদের বাড়ি থেকেই আমরা যতটুকু পারবো দেখব। আর সবার প্রথমে দেখো কাকিদের বাড়ির এই ঠাকুর ঘরটা আমার জাস্ট দারুণ লেগেছে। তো এসেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এর আগে হয়তো তোমরা আমার ব্লগে দেখেছো এই ঠাকুর ঘরটা। আর এখানে মা জেঠিমণি সবাই এখানে বসে আছে আর জানালা দিয়ে দেখছে যে কখন আসবে। আর এই দিকে কাকিমণি এসে তো কাকির সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আর আমাদের আসা তো অনেকটাই আগে হয়ে গেছে। আর এসে দেখছি লোকজন খুব কম রয়েছে আর পুলিশের গার্ড রয়েছে। আর এইখানটায় কিন্তু হেলিকপ্টারটা নামবে। কিন্তু দেখো লোকজন একেবারে খুবই কম, মানে আমরা অনেকটাই আগে এসেছিলাম, মানে যেই টাইম বলেছিল সেই টাইমে এসেছিলাম। কিন্তু অনেক লোক এসেছে, সবাই গাছের নিচে অন্যান্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো যখন আসবে সবাই ভিড় করবে তখন। তো এত পরিমাণে রোদ দিয়েছিল আর গরম দিয়েছিল সে কি। আর আমরা এসেছি বলে কাকি এইদিকে শরবত করছে সবার জন্য, মানে আজকে মারাত্মক গরম ছিল। তো যাই হোক, ওই হচ্ছে কাকি, এটা হলো এই কাকিদের বাড়িতেই আমরা এসেছিলাম। আর এই কাকিটা কিন্তু মানে আমার কাকিমণির বান্ধবী। কাকিমণি তো মাঝে সাঝেই আসে, কিন্তু আমার এইবার নিয়ে দুবার হলো এই কাকিদের বাড়িতে এসেছি, কিন্তু একেবারে মনে হচ্ছে না যে আমি অন্য কারো বাড়িতে এসেছি। কাকিমণি কি বানাচ্ছে এগুলো? এই যে যোগী এসছে, তো এটা আমার বান্ধবীর বাড়িতে আমার জায়েরে নিয়ে এসেছি, ছেলে জায়েরা এসছে, তার জন্য একটু শরবত বানাচ্ছি, সবাইকে দেবো। দেখো কাকে হাসছে। তো আমরা যে শাশুড়ি বৌমা, কেউ কিন্তু মনেই করবে না যে আমরা শাশুড়ি বৌমা। আমরা সবসময় ইয়ার্কি ঠাট্টা সব কিছু করতে থাকি। আর আমার এই ব্লগ বানানো নিয়ে তো সবাই মানে এই কাকিদের সঙ্গে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমাদের শরবত খাওয়া তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে দেখছি মানে শরবত খেয়ে এসে দেখছি যে প্রচুর গাড়ি চলে এসেছে মন্ত্রীদের। তো দেখা যাক, এই ভাবছি যে আসবে আসবে এক্ষুনি নামবে, কিন্তু এই করে করে প্রায় আমাদের 2 ঘন্টা কেটে গেছিলো, তবুও আমরা সেই সেলিব্রিটির এখনো পর্যন্ত দেখা পাই। ওখানে থাকতে থাকতে তো পুরো বোরিং লাগছিল। তো যার জন্য আমি আবার চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে ছাদ পুরো গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো চারিদিকে লোক কিন্তু এখন ভরে যাচ্ছে, কারণ এখন আসার সময় হয়ে গেছে। মানে সবাই জানতে পারছে যে হ্যাঁ এখন আসবেই, কারণ এদিকে প্রত্যেকটা গাড়ি দেখেই সবাই বুঝতে পেরে গেছে। আর এখানে দেখো একটা সিকিউরিটি গার্ডও ছিল, মানে ছাদে দিয়েছিল। প্রত্যেকটা ছাদেই, মানে আশেপাশে যে ছাদগুলো আছে প্রত্যেকটা ছাদেই কিন্তু একজন করে সিকিউরিটি গার্ড দিয়েছিল। আর এটা হলো সামনের রাস্তা, এই রাস্তাটা দিয়েই কিন্তু যাবে। তো আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই পারিনি। তো জানো তো অনেকক্ষণ থাকার পর গল্প আড্ডা তো হয়ে গেছিলো, কিন্তু পাপা আর একদম থাকতে চাচ্ছিল না, মানে ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল। আর বলছিল মা আমি বাড়ি যাব। শুধু পাপার না, মানে আমাদেরও প্রচণ্ড বিরক্ত লাগছিল। আর এক মুহূর্তেও থাকতে ইচ্ছে করছিল না, কারণ এতটা পরিমাণে গরম। তো যাই হোক, পাপা তো দেখতেই পাচ্ছ বারবার হাত দিয়ে দেখাচ্ছে যে বাড়ি যাবে। আর এখানে
ঋদ্ধি ছিল, ঋদ্ধিরও কিন্তু প্রচণ্ড বোরিং লাগছিল। তো যাই হোক, তবুও অনেকক্ষণ ধরে বসে থাকার পর এই আমি পাপাকে বলছিলাম এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আর বলতে বলতেই কিন্তু হেলিকপ্টার প্রায় চলে এসেছিল। কথা বলতে ফার্স্ট টাইম আমিও দেখলাম হেলিকপ্টারটা কিভাবে নামছে বা কি সিস্টেম রয়েছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর বিশেষ করে পাপার জন্য আমি ছিলাম। আর দেখেছো এত হাওয়া দিচ্ছিল ওখানে, মানে ঘাসগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর আমরা ছাদে এসেছি, প্রচণ্ড গরম, আমরা তো ছাতা মাথায় দিয়ে দেখছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করে, সিকিউরিটি গার্ডটাও কিন্তু দাঁড়িয়ে আছে। তো সিকিউরিটি গার্ডকে কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে, কখন আসবে। তো বললো 1 ঘন্টা পর, আবার বলছে আবার 1 ঘন্টা পরে, এই করে করে কিন্তু শেষমেশ আমরা দেখতে পেলাম। তোমরা কে কে এইভাবে অপেক্ষা করে কোনো সেলিব্রিটিদেরকে দেখেছো বলো তো? আমি তো জীবনে এই ফার্স্ট টাইমই দেখলাম। এখানে আমি কান ধরেছি, যতই বাড়ির কাছে আসুক না কেন, আর কোনো দিনও আমি কোনো সেলিব্রিটিদেরকে দেখতেই যাব না। কারণ এতটা অপেক্ষা করার পর, মানে এত গরমে ঝড়ে, মানে না খেয়ে দিয়ে বসে থেকে এই সেলিব্রিটিকে দেখা যে কতটা কষ্টকর, সেটা হয়তো কেউ বুঝবে না। আমার তো প্রচণ্ড মানে বিরক্ত লাগছিল, এত বিরক্ত লাগছিল সে কি বলবো। যখন শেষমেশ তাকে দেখতে পেলাম, তো তখন কিন্তু বেশ ভালোই লাগছিল, চারিদিকের উল্লাস আর কি বলবো। তো দেখো, একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কে এসেছে। তো এটা হচ্ছে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর বেশিক্ষণ কিন্তু এখানে থাকেনি। তো এটা দেখে যখনই গাড়িতে উঠেছে তখনই কিন্তু আমরাও আবার বেরিয়ে পড়েছিলাম। তবে এইটাই আমার ফার্স্ট ছিল, যেমন তো এখানে আমি কান ধরেছি, এটাই আমার লাস্ট। তো যাই হোক, এইদিকে দেখো সবাই পুরো ঘেমে লাল হয়ে গেছে। আর ছাদে সত্যি কথা বলতে এতটা গরম লাগছিল সে কী বলবো। আর যারা মাঠে রয়েছে তাদের অবস্থা তো পুরো একদম শেষ। তো চলো এখন আমরা যাব বাড়িতে, আর বেশিক্ষণ আমরা থাকবো না। গাইস, যোগীকে দেখতে আমাদের নাজেহাল অবস্থা, তাই না? শেষ পর্যন্ত দেখতে পেলাম আর কি। হ্যাঁ, এটা তো আমরা পুরো সবাই ক্লান্ত হয়ে গেছি। আর সারাদিন তো কাকিদের বাড়িতেই আমাদের সময়টা কেটে গেছে, আর আমাদের বাড়িও প্রায় চলে এসেছে। তো চলো বাড়ি যাই আগে। তো দেখো, বাড়ি আসার পর সন্ধ্যাবেলায় এসেছিল ঘটি গরমের আওয়াজ পেয়ে কিন্তু পাপা আর আমি দৌড়ে এসেছি ঘটি গরম নিতে। কারণ একটু দেরি হলে কিন্তু চলে যাবে, কারণ যেহেতু গলিটা একেবারে ছোটো মোটো। তো যাই হোক, এখানে 2টো ঘটি গরম নিয়ে নিলাম, মানে মার জন্য আর আমার জন্য। এই ঘটি গরমগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কে কে খেয়েছে এই ঘটি গরম তোমরা বলো তো। শ্বশুর বাড়িতে এসে যখন আমি প্রথমবার শুনলাম ঘটি গরম বলে রাস্তা দিয়ে চিৎকার করছো, তখন তো আমি বুঝতে পারিনি ঘটি গরমটা আসলে কী জিনিস। যখন আমি খেয়েছি তখন থেকে এটার স্বাদ আর ভুলতে পারি না, এতটাই টেস্ট লাগে। আর বিশেষ করে একদম গরম গরম মচমচে একদম। তো যাই হোক, সন্ধ্যাবেলার টিফিন আমরা ঘটি গরম খেয়ে নিলাম আজকে। তো যাই হোক, চলো ঘটি গরম খেয়ে নেই। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।